ওকে। সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা একটা ফাংশন তৈরি করেছিলাম, রাইট? একটা ফাংশন, যে ফাংশন হলো কি করতেছে, সারভাইভের সাথে, তার মানে টার্গেট ক্লাসের সাথে আমাদের বাকি যে অ্যাট্রিবিউট আছে তাদের একটা ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, তাদের সাথে সারভাইভ বা টার্গেট ক্লাসের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা বের করতেছি, রাইট? জি স্যার। Yes, sir. ওকে। এরপর আবার আমরা যেটা করব, আমরা মেশিন ভ্যালু নিয়ে কাজ করব, এবং এবং আমাদের নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করতে হবে। মেশিন ভ্যালু এবং নিউমেরিক্যাল ভ্যালু, এই দুটা জিনিস নিয়ে কাজ করতে হবে। এগুলো আমরা দেখে ফেলছি, একটু সামনের দিকে আগাই। কিছু ভিজুয়ালাইজেশন আমরা করছি, ওকে ফাইন। দেন আমরা যেটা করব সেটা হলো, নেক্সট স্টেপে আমাদের কাজ থাকবে, একটা জিনিস একটু খেয়াল করো। আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখলাম, ওকে ফাইন, এখনো কিন্তু কোনো কিছু করি নাই, ঠিক আছে? কোনো কনভার্সন বা কোনো অ্যানালাইসিস বা কোনো কিছু করি নাই, জাস্ট ভিজুয়ালাইজেশন করে আমরা দেখলাম। ওকে, দেখার পর এখন আমরা একটু কাজের দিকে যাই, মানে কিভাবে আমরা প্রি প্রসেস করতে পারি ডাটাকে। একটা জিনিস একটু খেয়াল করো, এই যে নেম আছে না, নাম, এই নামের আমি যদি পুরা নাম চিন্তা করি, তাহলে এই পুরা নামটা কিন্তু আসলে আমার ওই সারভাইভ বা কোনো কিছু রূপে তেমন একটা ইফেক্ট ফেলে না। বাট নামটা যদি এরকম হয় যে হ্যাঁ মিস্টার, মানে টাইটেলটা যদি আমরা এক্সট্রাক্ট করতে পারি, যেমন টাইটেলটা যদি একটু বুঝতে পারি যে মিস্টার চৌধুরী, মিস্টার বা চৌধুরী, সৈয়দ, বা আমাদের আছে না এরকম বংশ, বিভিন্ন বিভিন্ন বংশের উপর কিন্তু অনেক কিছু ইফেক্ট ফেলে, অনেক কিছুই তোমার প্রভাব ফেলে, রাইট? নর্মাল নাম, যে মাহফুজ, রাজু, তরিকুল, ঠিক আছে, আব্দুল্লাহ, নর্মালি এই নামগুলা কিন্তু তেমন একটা ইফেক্ট ফেলে না। আর নামের আগের যে টাইটেল গুলা, যেমন প্রফেসর, ডক্টর, এগুলা থেকে বোঝা যায় যে এই এই ব্যক্তিটা, তার ক্লাস কি হইতে পারে, তার কি, মানে এই জিনিসগুলা কিন্তু একটা ধারণা করা যায়, রাইট? জি স্যার। জি, sir. তার হোল নেম রাখার দরকার নাই সিস্টেমে। তাহলে আমরা কি করব, আমরা নাম থেকে যদি টাইটেল পাওয়া যায় তাহলে টাইটেল গুলো এক্সট্রাক্ট করার চেষ্টা করব, শুধু টাইটেল। আর টাইটেল গুলা নর্মালি আমরা যখন করি, সার্ভে করি বা কোনো কিছু করি, অবশ্যই প্যাটার্নে আমরা একটা ডাটা নিই, টাইটেল গুলার পর আমরা একটা ডট দিই, রাইট? ডক্টর, ডিআর জি স্যার। ডট, এমআর ডট, প্রফেসর ডট, লেকচারার, মানে কিছু একটা এরকম, হ্যাঁ। তারপর ধরো মিস, মিসেস ডট, এরকম দিই। এই টাইটেল গুলা দেখলে কিন্তু বোঝা যায় যে সে আসলে মেরিট না আনমেরিট, বা সে ডক্টর না সে টিচার, এই জিনিসগুলো কিন্তু বোঝা যায়। তো টাইটেলটা, নামের টাইটেলটা তোমার টার্গেট ক্লাসের উপর ইফেক্ট ফেলতে পারে, বাট হোল নেম দরকার নাই। হোল নেম আসলে তেমন একটা কাজে আসতেছে না। তাহলে নাম থেকে টাইটেলটা তোমাকে কি করতে হবে? টাইটেল আলাদা করতে হবে। টাইটেল আলাদা করতে হবে, এক্সট্রাক্ট করে ফেলতে হবে। নাম থেকে টাইটেলটা কি করে ফেলতে হবে? এক্সট্রাক্ট করতে হবে। তো আমরা কি করলাম, আমাদের যে ডাটা আছে, ট্রেন ডাটা, এটা কি ইজ ওয়ান কাইন্ড অফ কিন্তু এরে, তাই না? বা একটা অবজেক্ট, এখানে অনেক ডাটা আছে, রাইট? জি স্যার। এই ডাটা থেকে যদি প্রত্যেকটা নাম থেকে আমি যদি আলাদা করতে চাই, মিস্টার আলাদা করতে চাই, পরের রোতে এটা আলাদা করতে চাই, এটা আলাদা করতে চাই, একটা লুপ চালাইতে হবে না এই এরে বরাবর? এরে যে পর্যন্ত শেষ না হবে ওই পর্যন্ত একটা লুপ চালাইতে হবে না? জি স্যার, একটা লুপ। একটা লুপ চালাইতে হবে। তো আমরা যেটা করলাম এখানে, সিম্পল, এই ডাটাকে আমি আমি নতুন একটা নাম দিলাম, ফরম্যাটের নাম দিলাম, ঠিক আছে? তো আমরা জানি পাইথনে কিভাবে ফর লুপ চালাই। ফরের পরে একটা নাম দিলাম ডাটা সেট, একটা ভেরিয়েবল নেম, ইন এর নামটা, ঠিক আছে? এই এটা, এটা এই পর্যন্ত, মানে এটার যে পর্যন্ত না শেষ হবে সেই পর্যন্ত এই লুপটা চলতেই থাকবে। ওকে, তো এখানে কি করলাম, আমরা কাকে এক্সট্রাক্ট করব? নাম, নামের আগে যে ইয়াগুলো থাকে, নামটাকে, মিস্টার বা মিসেস। নামটাকে, নামের মিস্টার মিসেস এক্সট্রাক্ট করবো, রাইট?
তো এই নামের মধ্যে আমরা কি করলাম, এক্সট্রাক্ট একটা ফাংশন আছে, ওই ফাংশনের মধ্যে আমি দিয়ে দিলাম এ থেকে জেড, এ জেড, এর মধ্যে যত সংখ্যা আছে এই সংখ্যাগুলা নিবা এবং শেষে চিন্তা করবা যে ডট আছে কিনা। দেখো যদি ডট থাকে তো এগুলাকে এক্সট্রাক্ট করে ফেলো, এখান থেকে আলাদা করে ফেলো, আলাদা করে নতুন একটা নাম বানাও, নতুন একটা কলাম বানাও, সেই কলামের নাম হলো টাইটেল। এখন এই সকল ডাটা, প্রত্যেকটা ইনফরমেশন কোথায় আছে, ডাটা সেটে আছে না? জি স্যার। ওকে, তাহলে এই প্রত্যেকটা এর ডাটা কিন্তু একবার ঘুরবে, ওই ডাটাটা কিন্তু ডাটা সেটে আছে, একবার ঘুরবে ওই ডাটা, মানে আলটিমেটলি এই ডাটা সেটের মধ্যে আমি নতুন একটা কলাম নেম দিলাম টাইটেল, আমার এই ডাটা সেটে নতুন একটা কলাম নেম দিলাম টাইটেল। তার মানে এখান থেকে নেম থেকে, নেম ভেরিয়েবল থেকে, নেম অ্যাট্রিবিউট থেকে ডাটাগুলোকে এক্সট্রাক্ট করো। কিভাবে এক্সট্রাক্ট? এ থেকে জেড পর্যন্ত ডট, এটা যেটা পাবা সেটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসো, নিয়ে এসে তুমি টাইটেলে রেখে দাও, নতুন একটা কলাম তৈরি করলাম টাইটেল। বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমরা যদি এটা একটু, আমরা যদি এটা একটু আমাদের এখানে রান করে। রান করি, রান করি, একদম সিম্পল। প্রথমে আমরা এরেটা ডিক্লেয়ার করে নিলাম, দেন আমরা একটা লুপ চালাইলাম, ঠিক আছে? নেম অ্যাট্রিবিউট থেকে আমরা কি করে ফেললাম, এই নেম অ্যাট্রিবিউট থেকে আমরা এ থেকে জেড পর্যন্ত ডট বরাবর যেগুলো আছে এগুলাকে এক্সট্রাক্ট করে নতুন একটা কলাম ডেটা সেট টাইটেলে রেখে দিলাম। এটা যদি রান করি, দেন আমরা যদি এখন ট্রেন দেখি, ট্রেন, ঠিক আছে? তাহলে দেখো নতুন একটা কলাম তৈরি হয়ে গেছে। স্যার লিঙ্কটা কি আমাদেরকে দেওয়া যাবে? কিসের লিঙ্ক? ড্রাইভ লিংক অলরেডি দেয়া আছে, এই যে এগুলা তো দিছি। এই ড্রাইভ লিংক দেওয়া জি স্যার, আছে, পেয়েছি। টেলিগ্রামে দেওয়া আছে, আমি দিচ্ছি সানি আপনাকে। আচ্ছা, আবার আবার দিচ্ছি। এটা তোমাদের জন্যই, দেওয়া যাবে না কেন? আমরা এটা করতেছি, এটা ফলো করতেছি। এই হলো আমাদের ডাটা সেট, এটা হলো আমাদের কোডিং আর কি, নোটবুক, আইপাইথন নোটবুক। ওকে, তাহলে কিন্তু দেখো আমরা যদি ট্রেন দেই বা ট্রেন ডট হেড দেই, আমরা কিন্তু দেখলাম নতুন একটা কলাম এড হয়ে গেছে টাইটেল, রাইট? দেখো যেখান থেকে মিস্টার, মিস, মিস, মিস্টার, মিসেস এগুলা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে, রাইট? তাহলে এই নেম ভেরিয়েবলটা কি, অ্যাট্রিবিউটটা কি আর দরকার আছে? না স্যার। এটাকে ডিলিট করে দিব কোন এক সময়, এখন করতে পারি, পরেও করতে পারি। এটাকে আমরা ড্রপ করে দিব, আর এটা থেকে যাবে, রাইট? জি স্যার। ওকে, তাহলে একটা অনেক বড় একটা কাজ করে ফেললাম, নাম থেকে টাইটেল এক্সট্রাক্ট করলাম, নাম থেকে টাইটেল এক্সট্রাক্ট করলাম। ওকে, নাম থেকে টাইটেল এক্সট্রাক্ট হয়ে গেল। এখন আমরা দেখি ওই যে আগের মতোই, আমরা মিসিং ভ্যালু অলরেডি জানি, ঠিক আছে? তো মিসিং ভ্যালু আমরা পরে কাজ করব। এখন যেহেতু আমরা টাইটেল এক্সট্রাক্ট করে ফেললাম, আমরা একটু একটা জিনিস একটু কাউন্ট করি, টাইটেলের মিস্টার কতগুলো আছে, মিসেস কতগুলো আছে, মিস কতগুলো আছে, আমরা একটু কাউন্ট করি, রাইট? জি স্যার। এটা কাউন্ট করতে হবে, কারণ আমি মিস্টার, মিসেস, মিস এভাবে রাখতে পারবো না, রাইট? তাহলে আমরা একটু কাউন্ট করে দেখি। ও সরি সরি, একটু ভুল হয়ে গেছে বাবা, এটা না, টাইটেলের ভ্যালু কাউন্ট করতেছি, কে কতগুলা আছে। তাহলে মিস্টার আছে কতগুলা, 517, মিস আছে, 182, মিসেস আছে, 125। মাস্টার আছে, ডক্টর আছে, রাইট? তার মানে সবচেয়ে বেশি যেগুলো আছে এগুলাকে আমি ক্যাটাগরি বানাবো, বাকি যেগুলো আছে দেখো একটা দুইটা করে, এগুলা আলাদা ক্যাটাগরি রাখার দরকার নাই, আমি সম্পূর্ণটাকে, বাকি যেগুলো আছে এগুলাকে আমি একটা আদার্স ক্যাটাগরি ধরবো। বুঝছো? জি স্যার। আমি তো এভাবে রাখতে পারবো না, নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে। নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হলে প্রত্যেকটার জন্য তুমি যদি ভ্যালু সেট করো তাহলে অনেকগুলো ভ্যালু হয়ে যাবে, রাইট? আর যেটা একটা আছে ওটা কি আমার ক্যাটাগরি করার দরকার আছে? না না স্যার, এটা তো অলরেডি একটা ক্যাটাগরির মধ্যেই একটা, আছে।
একটা ক্যাটাগরির মধ্যে আছে, বাট একটা আমরা রাখবো না। একটা কখনো ক্যাটাগরি হতে পারে, ধরো একজন মানুষ, দুনিয়ার একজন মানুষকে নিয়ে আমরা হয়তো বা ক্যাটাগরি করবো না, তাকে আমরা হয়তো বা আদার্স বলবো, আদার্স, স্যার রাইট? স্যার আমরা সর্বনিম্ন মানে সর্বোচ্চ কতজন হলে ক্যাটাগরিতে রাখবো? সর্বোচ্চ মানে এটা তোমার 5 জনের বা সর্বনিম্ন স্যার। 10 জনের বেশি হইলে তুমি ক্যাটাগরি করতে পারো। কেন, এটা তোমার আসলে আন্দাজের উপর ডিপেন্ড করতেছে। ধরো এরকম আছে, তোমার ডাটা সেটে এরকম আছেই মাত্র 4-5টা, যেখানে ভ্যালু আছে 5, 6, 7, 8, এক্ষেত্রে তো কিছু করার নাই। জি স্যার, বুঝতে এটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণ তোমার প্রজেক্টের এনভায়রনমেন্টের উপরে, তোমার প্রজেক্টটা কেমন আনসার দিচ্ছে, আউটপুট দিচ্ছে, তার উপর বেস করে। আমাদেরটা এরকম দিছে, তাহলে আমরা বেশি ক্যাটাগরি গুলো একটা ক্যাটাগরি বানাবো, বাকিগুলো বানাবো না। যেমন জেন্ডার ক্ষেত্রে আমরা যদি বলি মেল ফিমেলই বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাট এখন যেহেতু আমাদের আদার্স একটা ক্যাটাগরি আছে, ট্রান্সজেন্ডার আছে, সেখানে আবার ধরো আবার ফিমেল আছে, বা আরো যারা আছে যেগুলা এগুলা আছে, এরা কিন্তু বেশি না, তো এদেরকে আমরা আদার্স বলি, তাই না? সবাইকে কিন্তু আদার্স বলি। জি স্যার। আদার্স বলতে আমরা উভয়লিঙ্গ বা কিছু একটা আমরা বুঝি, ঠিক আছে? তো আহ, আহ, এই ক্ষেত্রেও আমাদের তাই, যখন অনেক বেশি থাকবে তাকে আমরা ক্যাটাগরি বানাবো, কম থাকলে আর ক্যাটাগরি না বানিয়ে ওই কম গুলাকে একত্রে ধরে আমরা আদার্স বানাবো। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তো আমরা এখন কি করি, এই টেক্সট ভ্যালু গুলাকে নিউমেরিক্যালে কনভার্ট করবো, বাট তার আগে কাউন্ট করলাম যে কোনটা কত আছে, এটা তো আমি জানি না, মানে এটা তো আমরা এক্সট্রাক্ট করছি, বাট এগুলো হয়তো বা জানি, মেল ফিমেল হয়তো বা জানি, জেন্ডার হয়তো বা জানি, কয়টা আছে, দুইটাই আছে, তাহলে একটা 0 ধরবো, একটা 1 ধরবো, রাইট? বাট এটা এটা তো আমরা এক্সট্রাক্ট করে পাইছি, এটা জানি না, এই জন্য আগে প্রথমে দেখলাম যে কতগুলো, দেখে নিলাম, আমরা পেয়ে গেছি, সংখ্যাটা পেয়ে গেছি, এখন আমরা ক্যাটাগরি করতে ইজি হবে। তো ক্যাটাগরিটা আমরা কিভাবে করতে পারি, এখানে যেমন দেখো, ক্যাটাগরিটা আমরা এখন ম্যাপিং করব, মিস্টার কে কি বলবো, মিস কে কি ধরবো, মিসেস কে কি ধরবো, মানে টেক্সট ভ্যালু গুলাকে, অবজেক্ট গুলাকে আমরা এখন সংখ্যায় কনভার্ট করব, নিউমেরিক্যালে কনভার্ট করব, সরি। জি স্যার। ওকে, তাহলে আমরা নিউমেরিক্যালে কনভার্ট, যেহেতু আমরা টাইটেল দিয়ে শুরু করছি, টাইটেল দিয়ে শুরু করি, তাহলে আমরা কি করি, মিস্টার কে 0 ধরি, মিস কে 1 ধরি, মিসেস কে 2 ধরি, মাস্টার কে 3 ধরি, আহ তার মানে হলো বাকি যা আছে সবকিছু আদার্স, থ্রি, থ্রি ধরা হয়েছে, দেখছো? মিস্টার, জি মিস, স্যার। মিসেস, এই তিনটাকে বাদে ক্যাটাগরি করা হয়েছে, আর বাকিগুলাকে মনে করো যে আদার্স ধরা হয়েছে, থ্রি, 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 বুঝছো? জি স্যার। তাহলে এই ম্যাপিংটা করে আমরা টাইটেল ম্যাপিং এ রেখে দিই, ঠিক আছে? ম্যাপিং করে ফেললাম, ম্যাপিংটা এভাবে করতে হয়, ম্যাপিংটা করে ফেললাম, তাহলে ম্যাপিং একটা ভেরিয়েবল। আচ্ছা, এই ভেরিয়েবলের ইফেক্টটা যদি আমি সবগুলা লাইনে, সবগুলা রোতে ফেলাইতে চাই, সবগুলা রোতে ফেলাইতে চাই, যে মিস, সরি, যে মিস্টার 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে মানে 2 হয়ে যাবে, তাহলে কি একটা ফর লুপ চালাইতে হবে না আবার? জি জি স্যার। স্যার। মানে এই রোটের মিস্টার 0 হবে, এটা 1 হবে, এটা 0 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 3 হবে তাহলে স্যার। একটা ফর লুপ চালাইতে হবে, রাইট? জি স্যার। অলরেডি কিন্তু আমরা ফর লুপের জন্য প্রসেস করে আসছি, কিভাবে, এই যে এখানে একটু আগে করছিলাম, রাইট? এই যে ফর লুপের এই পর্যন্ত আমরা একটা কাজ করছিলাম, মনে আছে? জি স্যার। ইয়া তাহলে করতে আমরা জাস্ট খালি ফর লুপটা কল করি, এটা না কল করলেও চলবে। ফর লুপটা কল করলাম, এখন এখানে আমরা কি করি, আমাদের লজিকটা দিই। লজিকটা কি? লজিকটা হলো তোমার, আমরা আমাদের যে টাইটেল আছে, টাইটেল ডাটা সেট, এই যে ডাটা সেটের মধ্যে টাইটেল আছে, রাইট? এই কলামটা, এই কলামটা এখানে আমরা ম্যাপ করব, এই ম্যাপ ভেরিয়েবল ফাংশনের মধ্যে যদি টাইটেল ম্যাপিং দিয়ে দেই, অটোমেটিক্যালি সেই ইন্ডিভিজুয়ালি একটা ধরে 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 ফর লুপ আকারে ধরে 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 করতে থাকবে, বুঝছো? জি স্যার। সিম্পল, জাস্ট আমি প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলটাকে ম্যাপ, একটা ফাংশন আছে ম্যাপ, এই ম্যাপ ফাংশনের কাজই হলো তুমি কি চাচ্ছ, তুমি আগে কি ছিল এখন নতুন করে কি অ্যাসাইন করতে যাচ্ছ, আগে কি ছিল নতুন করে কি অ্যাসাইন করতে যাচ্ছ, আগে কি ছিল নতুন করে কি অ্যাসাইন করতে যাচ্ছ, সেই কাজটা করে দেয় লাইন বাই মানে রো বাই রো। এই যে আমরা লুপ চালাইছি, এখন যদি আমরা ট্রেন ডাটা দেখি, তাহলে মিস্টার আর মিসেস থাকবে না, সেগুলো 0 আর 1 এ কনভার্ট হয়ে গেছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ,
স্যার আমরা হচ্ছে মানে ট্রেন ডাটা সেট মানে আমাদের ট্রেন যে ডেটাটা আছে ওইটা হচ্ছে কি আমরা ট্রেন ডাটা সেটে রাখছি তাই না? সেটা আমরা এখানে রেখে দিচ্ছি, হ্যাঁ রাইট। কিন্তু আমরা তো চেঞ্জ করতেছি হচ্ছে ট্রেন ডাটা সেটে, তো এটা আবার ট্রেনে যাচ্ছে কিভাবে স্যার? আমাদের ডাটা সেটটা তো ট্রেন ডাটা সেট। জি স্যার। তো আমরা প্রথমে আলোচনায় বলছিলাম ক্লাসের শুরুতেই, আমরা সেম ডাটা সেটকে ট্রেন ডাটা সেট বানাবো, টেস্ট ডাটা সেট বানাবো। আমার কথা বুঝছো? সেম ডাটা সেটকে ট্রেন ডাটা সেট বানাবো, টেস্ট ডাটা সেট বানাবো। এটা পরবর্তীতে আসবো যখন আমরা মেশিন লার্নিং ডেপ্লয় করব তখন। এখন আপাতত আমরা কি করতেছি, আমাদের যে ডাটা সেটটা আছে, হ্যাঁ আমি এখনো বলি নাই যে এটা ট্রেন এটা টেস্ট, আমি কিন্তু এখনো বলি নাই, জি স্যার। বাট আলোচনা করছি যে আমরা পরবর্তীতে আমাদের ট্রেন এবং টেস্টের ব্যাপারটা আসবে পরবর্তীতে, আগে না। তাহলে আগে কি, আগে নর্মাল ডাটা সেট এটাকে আমরা প্রসেস করতেছি, জি স্যার। বাট এটাই যে ট্রেন কিনা আমরা কিন্তু বলি নাই এখন। বাট আমরা পরিচিতি দিছি যে ডাটা সেটটা দুই ধরনের পরবর্তীতে হবে, কিছু ডাটা সেটকে ট্রেন বানাবো, কিছু ডাটা সেটকে টেস্ট ডাটা বানাবো। ট্রেন ডাটা সেট বানাবো, টেস্ট ডাটা সেট বানাবো, সেম ফাইলিং, এই সেম যে ফাইলটা আমরা প্রসেস করতেছি, এই যেটা train.csv, জি স্যার। এটা হলো প্রি স্যার প্রসেস একটা ডাটা সেট, এটাকে আমরা প্রি স্যার প্রসেস একটা কথা করতেছি, বুঝছো? বলবো হ্যাঁ বলো। স্যার, মানে স্যার এই যে ক্লাসের রেকর্ড গুলো স্যার আমি স্যার পাই না স্যার, মানে স্যার আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে স্যার, যদি কারেন্ট চলে যায় স্যার দেখতে পারবো না। আচ্ছা আচ্ছা, এই আমি আমি আসলে একটু ফ্রি হয়েছি, আমি তোমাদের চেষ্টা করবো আজকের মধ্যে সব ডকুমেন্ট সবকিছু ভিএলসি তে আমি আপলোড করে দিব, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, আজকে দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই, তোমাদের প্র্যাকটিসের আর কোনো প্রবলেম হবে না। এখন আমি ওই যে তার কোশ্চেনের একটু আনসারটা দিই। মানে আমরা এখন কি করতেছি, আমাদের কাছে একটা ডাটা সেট আছে, ডাটা সেটটা ক্লিন ডাটা সেট না, অনেক ঝামেলা আছে, এই যে দেখাচ্ছি তাই না তোমাদের, অনেক ঝামেলা আছে, যে নাম আছে, নাম থেকে আমরা টাইটেল এক্সট্রা করলাম, আবার এগুলা ধরো নর্মাল অবজেক্ট আকারে আছে, আমি বলছি যে অবজেক্ট আকারে রাখা যাবে না, হয় ইন্টিজার না ফ্লোটে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আমরা সেটাই করতেছি, বুঝছো? তার মানে আমাদের হাতে যে ডাটা সেটটা ছিল, ইনিশিয়ালি আমাদের হাতে যে ডাটা সেটটা ছিল, সেটা ক্লিন ডাটা সেট না, অনেক ঝামেলা আছে এর মধ্যে, এটাকে এখন আমরা ক্লিন করতেছি, আমার কথা বুঝছো? এখনো কিন্তু ট্রেনিং ডাটা সেট বলতেছি না যে এটাই ট্রেন ডাটা সেট হবে, যখন প্রি জি স্যার। প্রসেস হয়ে যাবে, যখন প্রি প্রসেস হয়ে যাবে আমরা একটা সময় গিয়ে দেখবো যে হ্যাঁ আমার একদম ক্লিন একটা ডাটা সেট পেয়ে গেছি, আমরা একটু পরে হয়তো বা দেখতে পারবো, অথবা আরেকটা ক্লাসে হয়তো বা দেখতে পারবো যে আমাদের একটা ক্লিন ডাটা সেট আসছে। এরপরে তুমি বলবা যে এই ডাটা সেটের কতগুলো ডাটাকে তুমি ট্রেন ডাটা বানাবা, এই ডাটা সেটের কতগুলো ডাটাকে তুমি টেস্ট ডাটা বানাবা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন আরেকটা কনসেপ্ট দেই, এই যে আমরা এখানে চেঞ্জ করতেছি, তার মানে এখানে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ফোল্ডারে কিন্তু চেঞ্জ হচ্ছে না, ফোল্ডারে কিন্তু আগেরটাই রয়ে যাচ্ছে, বাট প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা চেঞ্জ করতেছি, এখানে ইন্টারনালি চেঞ্জ হচ্ছে। আর তুমি এখানে গেলে কিন্তু অরিজিনাল ফাইলটাই পাবা, বা তুমি যে কোড করতেছো কোডের মাধ্যমে সে ইন্টারনালি ফাইলটাকে সেভ করে রেখে, যে ভেরিয়েবলে রেখে রেখে কাজ করতেছে, বুঝছো? জি স্যার। তার মানে এখন আমরা প্রি প্রসেস করতেছি, নট ইটস এ ট্রেন ডাটা সেট, বুঝছো? এটা ট্রেন ডাটা সেট না, আমরা ডাটাকে প্রি প্রসেস করার পরে ক্লিন ডাটা সেট পাবো, ক্লিন ডাটা সেটকে আমরা কিছু ডাটাকে ট্রেন ডাটা সেট বানাবো, কিছু ডাটাকে নিয়ে আমরা টেস্ট ডাটা সেট বানাবো, কারণ আমরা একই ফাইল এ কাজ করতেছি, যেহেতু আমরা আমাদের আলাদা কোনো ফাইল নাই, দুইটা ফাইল নাই যে যে ডাটা সেটকে ট্রেন ডাটা সেট বানাবো সেটা আলাদা ভাবে নিলাম, যে ডাটা সেটকে টেস্ট ডাটা বানাবো সেটা আলাদা ভাবে নিলাম না, আমরা সেম ডাটাই নিচ্ছি, এটাকেই ট্রেন বানাবো এটাকেই টেস্ট বানাবো, কিভাবে বানাবো সেটা আমরা পরে দেখবো, এখন আপাতত মাথায় এটা ঢোকানোর দরকার নেই। আর এখন আমাদের মেইন টার্গেট হলো ডাটাকে ক্লিন করা, এটা আমি না দেখাইলেও পারতাম, এটাকে আমি স্কিপ করতে পারতাম, বাট আমি চাচ্ছি তোমরা একদম বেসিক থেকে যাও, যেন তোমরা যদি এরকম একটা নয়েজ ডাটা পাও, সেই নয়েজ ডাটাকে যেন তোমরা ফিচার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বা প্রসেসিং এর মাধ্যমে তোমরা ক্লিন ডাটা সেটে কনভার্ট করতে পারো, এই নলেজটা যেন তোমাদের থাকে, দ্যাটস ওয়াই আমি তোমাদের এটা দেখাচ্ছি, মানে আমি সরাসরি একটা ক্লিন ডাটা সেট নিয়ে কাজ করে ফেলতে পারতাম, বুঝছো? জি স্যার। জি স্যার। আমি জাস্ট তোমাদের চিন্তাটাকে একটু বিকশিত করার জন্য এই কাজটা করতেছি, কিন্তু তোমরাও চিন্তা করতে পারো যে সবসময় যে ক্লিন ডাটা সেট পাওয়া যাবে তা নয়, নয়েজ থাকতেই পারে, তাহলে নয়েজ আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে।
সেটা নর্মাল কোডের মাধ্যমে হোক, অটোমেটিক হোক, অটোমেটিকও আছে, সেটা হয়তো বা আমি তোমাদের দেখাবো। আপাতত আমরা ম্যানুয়াল শিখি। ম্যানুয়াল শিখলে যেটা লাভ হবে, তোমার নলেজ গুলা বাড়বে, তোমার নলেজ গুলা ক্লিয়ার থাকবে। আদারওয়াইজ মানে অনেক কিছু তোমার ক্লিয়ার থাকবে না। বুঝছো, আমি সরাসরি কিন্তু একটা ক্লিন ডাটা সেট নিয়ে ট্রেন করিয়ে দেখাই দিতে পারতাম, এরপর তোমাদের আমি কাজ দিয়ে দিতে পারতাম। তো আমি মনে হয় বুঝাইতে পারছি, তোমার আনসার পেয়ে গেছো। সো এখন আমরা ডাটা সেটকে জাস্ট প্রসেস করতেছি। ওকে, আমাদের টাইটেলটা প্রসেস হয়ে গেছে, টাইটেল প্রসেস হয়ে গেছে, এখনো অনেক কিছু প্রসেস করার বাকি আছে। আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সবগুলো প্রসেস করব। আমরা এখন দেখি যে একটু জেন্ডারের দিকে যাই। জেন্ডারের মেল আর ফিমেল আছে, তো একটাকে 0 আর একটাকে 1 ধরতে পারি, রাইট? একটাকে জি 0 স্যার, ধরতে পারি আর একটাকে কি ধরতে পারি? 1 ধরতে পারি স্যার। সিম্পল, আগের মতোই একদম সেম কোডটাই। ম্যাপিং করো, ম্যাপিং করে ফর লুপ চালাও, এগুলা সব সেম। এখন একটা কোড বুঝে গেলে বাকিগুলা তুমি বুঝে যাবে। ম্যাপিং করলাম, মেলকে 0 বললাম, ফিমেলকে 1 বললাম, ম্যাপিং শেষ। এই ম্যাপিংটাকে ফর লুপে চালাই দাও, সিম্পল। হ্যাঁ, হ্যালো ইয়েস স্যার। হ্যালো। হ্যাঁ, ইয়েস তাহলে স্যার। দেখো আমরা আমরা এখানে জেন্ডার ম্যাপিং করলাম। আমরা জাস্ট দেখো আগের মতো, আগের সেম কোডটাই আমরা, এটা তো অলরেডি আমরা এরে বানাই ফেলছি। দেন একটা ফর লুপ চালাইলাম, চালিয়ে আমাদের যে কলাম ছিল জেন্ডার, সেই জেন্ডারকে নিয়ে আসলাম, ডট ম্যাপ ফাংশন দিয়ে আমরা এটাকে ম্যাপিং করে দিলাম। দেন কি হলো, এটা যদি একটু দেখি আমরা কিভাবে দেখবো। দেখো জেন্ডার কি হয়ে গেল, 0-1 কনভার্ট হয়ে গেছে, রাইট? জি স্যার। এই কঠিন লাগতেছে? না স্যার, বুঝতেছি স্যার এখন। না স্যার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন এখন মজা পাবা, আস্তে আস্তে মজা পাবা। তুমি যখন বুঝে যাবা তখন দেখবা যে ভালো লাগতেছে। ওকে, এগুলা জাস্ট নর্মাল পাইথন প্রোগ্রামিং করতেছি, বুঝছো? অন্য কিছু না, জাস্ট পাইথন। এগুলো কিন্তু তোমরা পড়ে আসছো, ফর লুপ কিভাবে চালায়, যেমন একটা ফাংশন তৈরি করছে এখানে, ফাংশন, এগুলো কিন্তু পাইথন, একদম পাইথনের একদম র কোড। ঠিক আছে, আমরা এখনো মেশিন লার্নিং কিন্তু শুরু করিনি, আমরা ডাটা প্রসেসিং করতেছি, প্রি প্রসেস করতেছি। ওকে, এখন আসো আমরা একটা কাজ করি। আমাদের আমাদের আমরা যদি এইজের ক্যাটাগরিটা একটু দেখি, এইজের ক্যাটাগরিটা এখানে আসলে আগে দেখাইতে হবে, এইজের ক্যাটাগরি, এরপর ফিল না করতে হবে। আগে না, আগে এখানে একটু ভুল হয়েছে সিস্টেমটা। আমরা একটু দেখি এইজের ক্যাটাগরিটা একটু দেখে আসি কি অবস্থা। কতগুলা ডেটা আছে, মানে এই যে মেল, এখানে যেমন মেল আর ফিমেল আছে, আমরা বুঝতে পারতেছি দুইটা আছে। টাইটেল যেমন দেখলাম একটু আগে, রাইট? বাট একটু ভিজুয়ালাইজ করে দেখি যে আমরা যদি এখন এইজ নিয়ে কাজ করব, এইজ তো অনেক ধরনের ক্যাটাগরি আছে, রাইট? আমরা এইজটাকে কেন আমরা অ্যানালাইসিস করব, বা কেন আমরা এইজটাকে ক্যাটাগরি করব? আমি তোমাদের একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি। যেমন আমরা কোভিড-19 যখন বলে যে কতগুলা পেশেন্ট মারা গেছে, কতগুলা পেশেন্ট আক্রান্ত হয়েছে, কিভাবে বলে বলো তো? এইজ ওয়াইজ যদি বলে, এভাবে বলে না যে 10 মানে থেকে 20 বছরের মধ্যে মারা গেছে এতজন, বা এতজন আক্রান্ত হয়েছে, 20 থেকে একটা 30 বছরের স্ট্যাটিক মধ্যে। অ্যানালাইটিক স্ট্যাটিক্যাল যে ভিউটা ওইটা দেয় স্যার।
মানে ওইটা ভাই, গ্রাফ তার মানে হিসেবে? হলো, হ্যাঁ না আমি এটা বলতেছি, আমি যেটা মেইন আমার উদ্দেশ্য সেটা হলো যে একটা এজ ডিউরেশন রাখে, ডিউরেশন রেখে মানে 10 থেকে 20 বছরের মধ্যে এতজন আক্রান্ত হয়েছে, 20 থেকে 30 বছরের মধ্যে এতজন আক্রান্ত হয়েছে, 30 থেকে 40 বছরের মধ্যে এতজন আক্রান্ত হয়েছে, এভাবে বলে না এইভাবে বলে 1 বছরে আক্রান্ত হয়েছে 5 জন, 2 বছরে আক্রান্ত হয়েছে 5 জন, 3 বছরে আক্রান্ত হয়েছে 6 জন, 7 বছরে আক্রান্ত হয়েছে 7 জন, কিভাবে বলে বলো তো? স্যার রেঞ্জ দেন। রেঞ্জ বলে একটা স্যার, রেঞ্জ বলে। একটা রেঞ্জ, এই রেঞ্জটাই দুনিয়ার সব জায়গায় এভাবেই ইউজ করে। আমরা যখন মেশিন লার্নিং এ এই ডাটাকে প্রসেস করি তখন এইজ গুলাকেও আমাকে রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে। আমি স্পেসিফিক এই এইজের কতজন, এই এইজের কতজন এইভাবে কাজ করতে পারবো না কখনো। আমার যদি 1 থেকে 60 বছর পর্যন্ত মানুষ থাকে, 1 থেকে 60 বছর পর্যন্ত মানুষগুলাকে যদি আমি 10 বছর ধরে ক্যাটাগরি ধরি তাহলে 6টা ক্যাটাগরি হবে, আর 20 বছর ধরে যদি ধরি তাহলে ধরো 3টা ক্যাটাগরি হবে। আমার কথা বুঝছো? তার মানে একটা রেঞ্জে আমাকে নিয়ে আসতে হবে। বাট এখানে যে এইজের ব্যাপারটা আছে এটা কি রেঞ্জের মধ্যে আছে না ইন্ডিভিজুয়াল এইজ আছে? ইন্ডিভিজুয়াল। তাহলে ইন্ডিভিজুয়াল এইজ থাকলে মডেল মডেলের ডিফাইন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যে কোন এইজের মানুষ বেশি মারা গেছে, কোন এইজের মানুষ কম মারা গেছে। আমরা করোনার যদি চিন্তা করি, আমরা কিন্তু যখন বলি যে, তখন আমরা যখন বলি যে 10 থেকে 20 বছরের মধ্যে এতজন মারা গেছে, ফাইনালি কিন্তু আমরা একটা ওভারভিউ দিতে পারি যে কোন এইজের মানুষজন বেশি মারা যাচ্ছে, রাইট? জি স্যার, একটা একটা Yes, sir. সেগমেন্ট। একটা একটা মেকআপ, একটা সেন্স করতে পারি যে আচ্ছা 50 থেকে 60 বছরের মানুষজন বেশি মারা যাচ্ছে করোনাতে। আমরা কিন্তু এটাও বলি হ্যাঁ না ইয়ং মানুষও কিন্তু মারা যাচ্ছে, তার মানে কি 20 থেকে 30 বছরের মধ্যে যারা মারা যাচ্ছে তাদের হিসাবটাও কিন্তু আমরা রাখি, না করোনায় তো ইয়ং মানুষও মারা যাচ্ছে। তার মানে এই যে হিসাবটা কিভাবে পাই, এই রেঞ্জ থেকে আমরা পাই, রাইট? তার মানে হলো মেশিন লার্নিং কেও ইন্ডিভিজুয়াল এজ দেওয়া যাবে না, এইজের একটা ক্যাটাগরি করতে হবে। এই যে হিউম্যান যেমন আমি করতে পারি না, মেশিন লার্নিং মডেলকেও আমাকে ওভাবেই করতে হবে, একটা ক্যাটাগরিক্যাল এইজ দিতে হবে, নট ইন্ডিভিজুয়াল 1 2 3 4 1 থেকে 60 বছর পর্যন্ত। ওটাই তার খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরাও রেঞ্জের মধ্যেই ফালাবো, এই যে 10 থেকে 20 বছর, 20 থেকে 30 বছর, এরকম একটা রেঞ্জের মধ্যে ফালানোর চেষ্টা করবো। তার আগে দেখে নেই যে এইজের অবস্থাটা কি অবস্থায় আছে, এইজের কতগুলা ক্যাটাগরি আছে ইন্ডিভিজুয়াল, সেটা আগে একটু দেখে নিই, আমরা বার চার্টের মাধ্যমে দেখতে পারবো। দেখছো, তার মানে অসংখ্য, এটাকে আসলে ইয়া করা ডিফিকাল্ট হয়ে যাবে, মানে বলা ডিফিকাল্ট হয়ে যাবে কোন এইজের মানুষজন বেশি মারা গেছে, কোন এইজের মানুষজন কম মারা গেছে, এটা কিন্তু বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, রাইট? এই গ্রাফিক্যাল ভিউ থেকে কি বুঝতেছো বলো তো? আমি তোমাকে বললাম যে হ্যাঁ দেখো তো কে বেশি মারা গেছে কে বেশি বেঁচে ছিল, কোন, বলা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার, সবকিছু ইন্ডিভিজুয়াল। সবকিছু ইন্ডিভিজুয়াল এখানে। তাহলে আমরা আগে ক্যাটাগরি করি, এইজের আগে একটা ক্যাটাগরি করি। আচ্ছা এইজের ক্যাটাগরি করতে গেলে আমরা একটু দেখবো যে এইজের মনে হয় মিসিং ভ্যালু আছে, ও না এইজের মিসিং ভ্যালু নাই, রাইট? এইজের জি মিসিং স্যার। ভ্যালু নাই, এইজের যেহেতু মিসিং ভ্যালু নাই আমরা সরাসরি ক্যাটাগরিতে চলে যেতে পারি, এইজকে আমরা একটা ক্যাটাগরিতে নিয়ে আসতে পারি। এখন এইজের যেহেতু মিসিং ভ্যালু নাই, সেক্ষেত্রে মিসিং ভ্যালু নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, সো বাদ, এইজের মিসিং ভ্যালু বাদ। এখন আমরা দেখি যে আমি এখানে দেখতেছি আমরা যে অসংখ্য ক্যাটাগরি আছে। এখন আমি কিভাবে বুঝবো কোন এইজের মানুষগুলাকে নিয়ে আমি ক্যাটাগরি করব, এটা আমি কিন্তু বুঝতেছি না, বুঝতে পারতেছো তোমরা? না স্যার। না স্যার। বুঝার স্যার কিন্তু কোনো বুঝতেছি না। উপায় নাই। দেখো আমরা কিন্তু একটু মোটামুটি অ্যাডভান্স লেভেলই পড়াশোনা করতেছি, ডাটা প্রসেসিং খুব কঠিন একটা কাজ, ডাটা প্রসেস করাটা খুব কঠিন একটা কাজ, বুঝছো? কঠিন থেকে সহজের দিকে যাবো, মেশিন লার্নিং খুব ইজি, ক্লিন ডাটা সেটে মেশিন লার্নিং অ্যাপ্লাই করে দিবা, ইটস নর্মাল, ঠিক আছে? হ্যাঁ তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি Hello? স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো এই জন্য আমরা কি করব, আমরা যেহেতু ক্যাটাগরি করতে পারতেছি না, তাহলে রেঞ্জটা আমাদের জানা দরকার, যে কোন রেঞ্জের মানুষজন কেমন মারা গেছে, এই রেঞ্জটা আমাকে দেখতে হবে, রাইট? এই রেঞ্জটা যদি আমরা দেখতে চাই তাহলে কিভাবে দেখতে পারি, ওইটা কি? আমি তোমাকে শুরু আর শেষ দেখতে হবে দেখে একটা হ্যাঁ আমরা যদি কাজ একটা কার্ভের আকারে করে। নিয়ে আসতে পারি,
আমরা যদি একটা সাইন কার্ভ বা কোনো একটা কজ কার্ভ নিয়ে আসতে পারি, তাহলে কি বোঝার একটা উপায় আছে না? বা সমুদ্রের ঢেউয়ের মতো যদি দেখাইতে পারি এই যে রেঞ্জ অনুযায়ী, তাহলে কিন্তু আমরা অনেকটাই বুঝতে পারবো। রাইট, আমি তোমাদের বলছিলাম যে সিবর্ন বলে আমাদের একটা লাইব্রেরি আছে, সেটাকে আমরা একদম প্রথমে কল করে নিছি, রাইট? যেমন এখানে একটু ভিজুয়ালাইজ করে দেখাই, এখানে আছে এরকম এরকম যদি আমি ভিজুয়ালাইজ করতে পারি যে 0 থেকে 80 পর্যন্ত বয়সের মানুষজন, দেখো তো কতজন মারা গেছে কতজন বেঁচে ছিল, এরকম একটা গ্রাফিক্যাল ভিউ নিয়ে আসতে পারি, তাহলে তোমার জন্য ক্যাটাগরি করাটা ইজি হয়ে যাবে না? জি স্যার। এখানে কিন্তু বোঝা যাচ্ছে 0 থেকে 10 এত, আচ্ছা এত মারা ছিল, এখানে হলো এটা 0 মানে মারা যাওয়া, 1 মানে বেঁচে যাওয়া। ঠিক আছে, তাহলে দেখো মারা এবং বেঁচে যাওয়া দুইটাই পাচ্ছি। 10 থেকে 20 মারা এবং বেঁচে যাওয়া দুইটাই পাচ্ছি। 20 থেকে 30 এবং দেখা যাচ্ছে 20 থেকে 40 বছরের মানুষজন বেশি মারাও গেছে বেশি বেঁচেও ছিল, রাইট? এই গ্রাফিক্যাল ভিউ থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি। এই ভিজুয়ালাইজেশন গুলাই তো মানুষজন অনেক জায়গায় দেখায় পরিসংখ্যান আকারে, ঠিক আছে, এভাবেই দেখায়। তো এখানে জাস্ট সিম্পল আমাদের যে সিবন লাইব্রেরি ছিল, সেই সিবন লাইব্রেরির একটা অবজেক্ট কল করছি আমরা, এসএনএস, আমরা আগেই ডিক্লেয়ার করছিলাম, মনে আছে কিনা দেখাইনি, হয়তো বা ভুলে গেছো। না, আমরা সেটা মনে হয় কল করি নাই, তাই না? ওনা কল করছে, এই যে সিবনের একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম এসএনএস, সেই এসএনএস দিয়ে আমাদের একটা, এটা গ্রিড আকারে নিয়ে আসছি, যেহেতু দেখো এখানে গ্রিড আছে, দেখছো এখানে 100 বরাবর এরকম, ওই যে এরকম গ্রিড আছে, রো আর কলাম আছে, দেখছো দেখা যায়? জি স্যার। ইয়েস স্যার, স্যার দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। স্যার। এটাকে বলা হচ্ছে ফেস গ্রিড, সরি ফেসেড গ্রিড। এই ফেসেড গ্রিড আসলে এই জিনিসটা প্রোভাইড করে আমরা, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা ট্রেন ডাটাকে দিয়ে দিব, এবং আমরা এটাকে আমরা দিলাম যে এই হিউম্যানে হলো তোমার লেভেলটা, লেভেলটা কি সার্ভাইভ, ঠিক আছে, সার্ভাইভ। আর এটার অ্যাসপেক্ট মানে ওয়াই, এক্স অক্ষ সরি ওয়াই অক্ষ বরাবর কত পর্যন্ত যাবে, 4, ঠিক আছে, সেই 4টা আমরা দিয়ে দিলাম এখানে। ওকে, দেন এই প্লটটাকে বলা হচ্ছে কেডিই প্লট, এগুলো একটু বিস্তারিত পড়ে নিও। এই প্লটটাকে বলা হচ্ছে কেডিই প্লট, ঠিক আছে। এই প্লটটাকে ম্যাপ করে দিলাম এসেটের মধ্যে, যে ট্রেন ডাটা সেটটা আছে এই ট্রেন ডাটা সেটকে প্লটে সেট করে দিলাম, ম্যাপিং করে দিলাম। এখন কোন কলামটা যাবে এখানে, কোন কলামটা আসবে এখানে, তো সব নিয়ে চলে দিয়ে দিছি এখানে তাকে, এখানে তাকে সব কলাম দিয়ে দিছি, বাট আমাকে প্লটে আমি দেখাবো কোনটা, শুধু এইজ, রাইট? জি স্যার। এইজটাকে দিয়ে দিলাম। আমার কথা বুঝছো? আচ্ছা আচ্ছা, এখানে এটা বলতেছি, এটা কি, এটা এক্সলিম 0 থেকে ট্রেন এইজ ম্যাক্স। ট্রেন এইজ ম্যাক্স বলতে এখানে এক্স অক্ষ বরাবর কত পর্যন্ত নিবে, বুঝছো? ট্রেন এইজ এর ম্যাক্স ভ্যালু যেটা, ট্রেন এক্স এর ম্যাক্স ভ্যালু যেটা, ট্রেন এইজ এর ম্যাক্স ভ্যালু যেটা, সেই পর্যন্ত যাবে এটা। 80 আমার পর্যন্ত। কথা, জি স্যার। রাইট। আচ্ছা, দেন আমরা কি করলাম, এখানে আমরা লিজেন্ড অ্যাড করলাম, লিজেন্ড মানে এটা দেখানোর জন্য আর কি, ঠিক আছে, অ্যাড লিজেন্ড করলাম, দেন প্লটটাকে শো করে দিলাম, প্লটটাকে শো করে দিলাম। ওকে, এই কোডটা যদি আমরা রান করি, তাহলে আমরা এইজের ক্যাটাগরিটা বুঝতে পারবো যে কোন ক্যাটাগরির মানুষজন সে তার মতো করে একটা ভাগ করে নিবে, বুঝছো? 10-10 করে একটা ভাগ করে নিবে। ওকে, এখন একটা জিনিস একটু বলি, এখান থেকেও কিন্তু অনেক সময় একদম প্রিসাইজলি বোঝা যাচ্ছে না কোন রেঞ্জটাকে নিয়ে আমি কাজ করব। তো প্রিসাইজলি বোঝার জন্য আমি জাস্ট একটা দেখাবো, তোমরা বাকিগুলো করে নিবা। প্রিসাইজলি বোঝার জন্য আমরা কি করব, আমরা যেমন 0 থেকে 80 পর্যন্ত নিছি, 80 পর্যন্ত না নিয়ে আমরা 0 থেকে 20 পর্যন্ত নেওয়ার চেষ্টা করব, তাহলে আরো প্রিসাইজলি এটাকে ডিফাইন করতে পারবো, রাইট? আমরা যখন ম্যাক্সিমাম পর্যন্ত নিছি, 0 থেকে 80 পর্যন্ত নিয়ে হোল গ্রাফটা দেখাইছি, আর আমরা চাচ্ছি এখন 0 থেকে 20 পর্যন্ত দেখাই, তাহলে তুমি আরো প্রিসাইজলি ধরে নিতে পারবা তুমি কোন লেভেল পর্যন্ত নিলে তুমি একটা মিনিমাম রেঞ্জ পাবা।
অন এভারেজে সমান পাবা আর কি। অন এভারেজে দেখো এখানে যদি আমি চিন্তা করি 0 থেকে 15 বা 16 পর্যন্ত অন এভারেজে সবাই কাছাকাছি, রাইট? বাট এদিকে কিন্তু আবার একটু বেশি হয়ে গেছে। বাট আমি বলতে পারি না 0 থেকে 20 পর্যন্ত অন এভারেজে এত। তাহলে আমি একটা জিনিস বলতে পারি 0 থেকে 16 পর্যন্ত বা 17 পর্যন্ত অন এভারেজে সবাই সমানভাবে মারা গেছে, সবাই সমানভাবে বেঁচে ছিল, রাইট? এই কথাটা বুঝতে পারছো কিনা? একটু জটিল হয়ে গেছে মনে হয়। না স্যার, মানে এখান থেকে তো 0 থেকে 80 পর্যন্ত আছে, রাইট? 0 থেকে 80 পর্যন্ত আছে, এই জন্য কিন্তু তুমি প্রিসাইসলি ধরতে পারতেছো না তুমি কত থেকে কত রেঞ্জ নিবা, বাট সামগ্রিক একটা আইডিয়া পাচ্ছ। তো এটাকে আরো প্রিসাইসলি ভাঙার জন্য আমরা যেটা করতেছি 0 থেকে 20 পর্যন্ত একটা রেঞ্জ নিই, রেঞ্জ নিয়ে দেখি কি অবস্থা। সেম জিনিসটাই, জাস্ট এখানে এক অক্ষ বরাবর 0 থেকে 20 দিব। তাহলে 20 পর্যন্ত কি অবস্থা সেটা আমরা দেখতে পারবো। এখানে বলো তো, এখন তোমাকে বললাম যে হ্যাঁ তুমি একটা রেঞ্জ বানাও, তুমি কত থেকে কত পর্যন্ত রেঞ্জ বানাবা? এখানে যে অ্যাট্রিবিউট গুলো আছে, জিরো থেকে না 0 থেকে তো হচ্ছে 0 থেকে করা যায়, 2.5 থেকে করলে আরো বেশি অ্যাকুরেসি পাওয়া যাচ্ছে। না, আমাদের 0 থেকেই করতে হবে। একও তো থাকতে পারে, এই জন্য স্যার। না না, 0 থেকেই করতে হবে আমাদের, রাইট? তাহলে জিরো স্যার 0 থেকে আমরা 2.5 একটা 30 রাখবো, 2.5 থেকে 50 একটা রেঞ্জ না না রাখবো। না, এত রেঞ্জ আবার করা যাবে না, এত রেঞ্জ জিরো আবার থেকে করা যাবে না। নিলাম আর 10 আমাদের থেকে লেভেল পর্যন্ত যতটুকু করা যায়। আর দুই করে নেই স্যার, দুই করে নেই, 0.0 তারপরে 2.0 4.0 এরকম করে দিলে কেমন? না না, একটা রেঞ্জ বানাইতে হবে। ও একটা রেঞ্জ টোটাল। স্যার একটা রেঞ্জ বানালে এইটুকুর মধ্যে 12.5 আমাকে টাই রাখি। 12.5, রাইট? 12.5 পর্যন্ত আমাদের চোখের আন্দাজে বোঝা যাচ্ছে যে এইটুকুকে নিয়ে আমরা একটা রেঞ্জ বানাইতে পারি। জি স্যার। জি স্যার। ওকে ওকে ওকে, তো এখানে যেটা ওরা যেটা করছে এটা ডিফল্ট এটা ছিল, ওরা আবার এরকম একটা রেঞ্জ বানাইছে, বুঝছো? অ্যানালাইসিস করে তোরা এখানে আমরা আরেকটা দেখাই, যদি 20 থেকে 30 পর্যন্ত নেই, তাহলে এই ভিজুয়ালাইজেশনটা তুমি বুঝতে পারবা যে এখানে একটা লেভেল, সমান লেভেল আছে, রাইট? জি স্যার। ওকে, তো ওরা যেটা একটা রেঞ্জ বানাইছে বা এটা আমরা আমাদের মতো করে মডিফাই করতে পারি, বুঝছো? আমরা আমাদের চোখের আন্দাজে বা আমাদের লেভেল অনুযায়ী মডিফাই করতে পারি। এরা 0 থেকে 16 পর্যন্ত একটা রেঞ্জ নিছে, 16 থেকে 26 পর্যন্ত একটা রেঞ্জ নিছে, 26 থেকে 36 পর্যন্ত একটা রেঞ্জ, 36 থেকে 62, 62-র উপরে আরেকটা রেঞ্জ। তো এটা আমাদের মতো করে আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। আমার কথা বুঝছো? জি স্যার। এই যে এটা তো আমরা ক্যাটাগরি করতেছি, তাই না? এটা তো আমরা ক্যাটাগরি করতেছি। 16-র নিচে যারা আছে তাদেরকে 0 বলো, 16 থেকে বড় 26 থেকে ছোট যারা আছে তাদেরকে 1 বলো, মানে ক্যাটাগরি করো আর কি। 26 থেকে বড় 36 থেকে ছোট যারা আছে তাদেরকে 2 বলো, 36 থেকে বড় 62 থেকে ছোট যারা আছে তাদেরকে 3 বলো। তাহলে এই কাজটা যে করবো এটা অবশ্যই একটা ফর লুপের মাধ্যমে করতে হবে না? জি স্যার। আমার 898টা ডাটার ইফেক্ট করতে হবে, তাহলে এক নাম্বার রো থেকে শুরু করে 891টা ডাটা পর্যন্ত আমাকে রেঞ্জ বের করতে হবে, তাহলে অবশ্যই এখানে ফর লুপ চালাইতে হবে। আর এটার জন্য আমরা অলরেডি আগেই করে ফেলছি, জাস্ট এই ফর লুপটাকে কল করে। আর এগুলো হলো ক্যাটাগরি, 0 1 2 3 4 হলো ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরিটা আমরা করবো কার উপর বেস করে? এই গ্রাফ গুলার উপর বেস করে, রাইট? আমরা আন্দাজি করব না যে 0 থেকে 16 একটা, 16 থেকে 30 একটা, 30 থেকে এটা একটা, আন্দাজি আমি করে ফেলবো না। তাহলে বুঝছো, এটাই হলো ডাটা প্রি প্রসেসিং। এগুলাই অ্যানালাইসিস করা, ভিজুয়ালাইজ করা, দেখা ডাটা কি প্যাটার্নে আছে। মানে আমি একটা আন্দাজি ধরে করে ফেললাম আর হয়ে গেল, এরকম করলে মডেল তোমাকে অ্যাকুরেট আনসার দিবেন। ঠিক আছে, এখন যদি আমরা দেখি ট্রেন ডট এর, দেখো এইজ গুলো আর ওভাবে নাই, একটা ক্যাটাগরি চলে আসছে, যেহেতু ফ্লট ছিল এইজ গুলা, এই জন্য ফ্লট আকারেই ক্যাটাগরিটা চলে আসছে, বুঝছো? আমি যদি একটু দেখি আরো একটু, এখানে বোঝা যাচ্ছে না সব 0 হয়ে গেছে, তার মানে এখানে যে রেঞ্জের ডাটা গুলা ছিল সব হয়তো বা 16-র নিচে ছিল। ঠিক আছে, আর একটু যদি দেখি, আচ্ছা একটা কি মিস্টেক করলাম,
এখানে তো এইজের কোনো মিসিং ভ্যালু নাই। আমরা মনে হয় একটু ভুল করছি। এই আমরা তো ভুল করছি। কি ভুল বলো তো? আমাদের তো এই যে মিসিং ডাটা ছিল, এই যে 177টা মিসিং ডাটা আছে। ভুল হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই, একদম মারাত্মক লেভেলের ভুল হয় নাই। এটা তো আমাদের করতেই হইতো, বাট এটা করার আগে আমাদের মিসিং গুলো ফিল আপ করে আসতে হবে। এটা আমরা একটু মিস্টেক করে গেছি। কারণ আমি ভাবছি যে মিসিং গুলো নাই, যে এটাতে দেখে মনে হচ্ছে মিসিং গুলো ছিল না, যে এখানে এখানে যে ফিল আপ করে ফেলছে আমি খেয়াল করিনি। বুঝছো? মানে আমি ক্যাটাগরি বানানোর আগে অবশ্যই মিসিং গুলো ফিল আপ করতে হবে, আদারওয়াইজ তো মিসিং ভ্যালু গুলা ক্যাটাগরি হবে না। হবে? না স্যার। না স্যার, হবে না স্যার। হবে না, রাইট, তাই না? সিম্পল কনসেপ্ট। আমাকে মিসিং ভ্যালু ফিল আপ করে দেন ক্যাটাগরি করতে হবে, আদারওয়াইজ মিসিং ভ্যালু গুলো তো ক্যাটাগরি হবে না। যেমন এখানে হয় নাই, এখানে যেমন এটা মনে হয় মিসিং ছিল, এটা নেন হয়ে গেছে, দেখো নাল ছিল, ঠিক আছে, নটে নাম্বার হয়ে গেছে। জি স্যার। তাহলে মিসিং ভ্যালুটা আমরা এটা আমাদের মারাত্মক ভুল হয় নাই, আমরা মিসিং ভ্যালু গুলো ফিল আপ করে আসি। মিসিং ভ্যালু ফিল আপ করা সিম্পল কনসেপ্ট, একটা ফর্মুলা আছে। হয় তুমি মোড দিয়ে করতে পারো। মোড মানে কি? যে সংখ্যাটা বেশি পরিমাণে থাকবে, তাই না? মিন, মোড, মিডিয়ান বুঝো পরিসংখ্যানের? জি স্যার। মিন মানে কি? এভারেজ। জি স্যার। মানে যা আছে সবার এভারেজ নিয়ে তুমি মিসিং ভ্যালু গুলো ফিল আপ করে ফেলো, এটা একটা হইতে পারে। আর মোড মানে কি? যে সংখ্যাটা বেশি বেশি আছে তার এভারেজ করো। তাহলে মোড মানে কি? যে সংখ্যাটা বেশি আছে, যে এইচটা বেশি আছে, সেম ধরো 10 বেশি আছে, তাহলে 10কে তুমি এভারেজ করে মিসিং ভ্যালু ফিল আপ করে দাও। এটা একটা ওয়ে হইতে পারে। আরেকটা হইতে পারে যে মিডিয়ান নিয়ে তুমি কাজ করতে পারো। মিডিয়ান মিডিয়ান দিয়ে সব ফিল আপ করে দিতে পারো। বুঝছো? মিসিং গুলো এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক আছে অটোমেটিক টেকনিক, এনকোডিং করে সবগুলা মিসিং গুলো তুমি ফিল আপ করে দিতে পারবা, এবং নর্মাল ভ্যালু থেকে, টেক্সট ভ্যালু থেকে নর্মাল সংখ্যাতে তুমি কনভার্ট করতে পারবা, নিউমেরিক্যাল। সেটা আমরা দেখাবো, এনকোডিংটা পরে দেখাবো, আগে আগে নর্মালি দেখাই। তাহলে মিসিং গুলো ফিল আপ করতে হবে আগে, ক্যাটাগরি করার আগে, এটা মনে রাখবা সবগুলোর ক্ষেত্রেই। যেমন মেলের কোনো মিসিং ভ্যালু ছিল না, তাই আমরা ক্যাটাগরি করে ফেলছি। টাইটেলের কোনো মিসিং ভ্যালু ছিল না, তাই আমরা ক্যাটাগরি করে ফেলছি। বাট যদি মিসিং ভ্যালু থাকতো তাহলে আগে কি করতে হতো? মিসিং ভ্যালু ফিল আপ করতে হতো স্যার। যেমন এইজের ক্ষেত্রে মিসিং ভ্যালু ছিল, বাট আমরা আগেই হলো ক্যাটাগরি করে ফেলছি, এটা করা যাবে না। তাহলে আগে মিসিং ভ্যালু ফিল আপ করে আসি। আমরা দেখলাম যে 177টা মিসিং ভ্যালু আছে, আমরা মিসিং ভ্যালুটা ফিল আপ করি। একদম সিম্পল। ফিলনা বলে আমাদের একটা ফাংশন আছে, ফিলনা। এই ফিলনা ফাংশনের মধ্যে যদি আমরা ট্রেনকে গ্রুপ বাই করি, কিভাবে গ্রুপ বাই করব? আমরা মিডিয়ান নিব, মিডিয়ান নিয়ে যেটা করব, গ্রুপ বাই করব টাইটেল, ঠিক আছে? টাইটেলের অনুযায়ী আমরা গ্রুপ বাই করব, মানে মিস্টার কে গ্রুপ বাই করব, মিসেস কে গ্রুপ বাই করব, এরকম করে সেগুলার মিডিয়ান দিয়ে আমরা এটাকে ফিলনা করে দিব। একটু দেখি, এখন যদি এটাকে রান করি তাহলে হয়তো মিসিং ভ্যালু আমরা পাবো না। দেখো এইজের মিসিং ভ্যালু নাই। আমার কথা বুঝছো? তাহলে আমরা মিডিয়ান দিয়ে আমরা কি করলাম? এইজ কে আমরা ফিলনা ফাংশন দিয়ে গ্রুপ বাই করে, টাইটেলের গ্রুপ বাই, ঠিক আছে? মিস্টার গুলা যারা আছে, যারা মিস্টার তারা মানে কি বুঝতে হবে, তাদের বয়সটা হয়তো বা 20, 25 বা তারও বেশি, এরকম, রাইট? একটা রেঞ্জের মধ্যে আছে। তাদের মিডিয়ান দিয়ে এইজটাকে আমরা গ্রুপ বাই করে ফিলনা করে দিলাম। আবার যারা তাদের এইজ গুলা নিয়ে, তাদের মিডিয়ান নিয়ে আমরা ফিলনা করে দিয়ে এইজটাকে ফিল আপ করে দিলাম। যারা ধরো ডক্টরের বয়সগুলো এরকম একটু বেশি বেশি হবে, তাই না? বা কমও হইতে পারে, বাট নর্মালি কিন্তু তোমার 30 বা 35 বছরের আগে এমবিবিএস ডাক্তার হওয়া খুব ডিফিকাল্ট, রাইট? জি স্যার। জি স্যার। তাদেরকে একটা গ্রুপ বাই করলাম, তাদের টাইটেল গুলা গ্রুপ বাই করলাম, গ্রুপ বাই করে সেই এইজটাকে মিডিয়ান দিয়ে ট্রান্সফর্ম করে ফিলনা দিয়ে আমরা এইজটাকে ফিল আপ করে দিলাম। এটা সে অটোমেটিক করে নিবে, এটা তোমার আর কিছু চিন্তা ভাবনা করার দরকার নেই।
বাট এখানে গ্রুপ বাই তুমি যদি না করো কোনো সমস্যা নাই, তুমি নর্মাল এভারেজ করে ফেলো। বাট গ্রুপ বাই করলে একটা লজিক আছে। গ্রুপ বাই কেন করলাম, একটা লজিক আছে। কারণ তোমাকে আমি মিস্টার বলবো, তার মানে কি তুমি একটা একটা এইজে একটা লেভেলে আছো। এখানে তুমি ধরো তুমি ফিমেল বা মিস বা মিসেস, তুমি কিন্তু একটা লেভেলে আছো, তোমার এইজ গুলা কিন্তু কাছাকাছি থাকবে। যারা মিসেস তাদের এইজ গুলা কিন্তু অনেকটা কাছাকাছি, যারা ডক্টর তাদের এইজ গুলা অনেকটা কাছাকাছি, তাই না? এই লজিক থেকে আমরা আসলে গ্রুপ বাই করছি, বুঝছো? জি স্যার, টাইটেল দিয়ে। টাইটেল দিয়ে, রাইট, টাইটেল দিয়ে। আমাদের টাইটেল যে কলামটা তৈরি করছিলাম সেই টাইটেল কলাম দিয়ে পেজটাকে দেখো, এইজের কিন্তু এখন আর মিসিং ভ্যালু নাই, তাহলে ইজ এ ওয়ান কাইন্ড অফ টেকনিক মিসিং ভ্যালু ফিল আপ করার। এখন আমরা কি করতে পারবো, এখন আমরা বার চার্ট দিয়ে দেখি, ঠিক আছে? এরে বার চার্ট এরকম আসতেছে কেন? আচ্ছা ওয়েট, ডেটা পাচ্ছে না, কেন পাচ্ছে না একটু দেখে নি। এই যে একটু ঝামেলা হয়ে গেছে, দেখছো? এটা একটু আগে করা দরকার ছিল। এই একটু দেখি কি অবস্থা। জি স্যার, ট্রেন প্রিন্ট দেন। একটা প্রবলেম হয়ে গেছে, বুঝছো? প্রবলেমটা কি বুঝছো? এই যে এখানে তো আমরা 0 1 করে ফেলছিলাম, মনে আছে? জি স্যার। তাহলে এখন তো এই স্টেটে আছে, তাই না? স্টেট চেঞ্জ হয়ে গেছে না, ডাটার স্টেট তো চেঞ্জ হয়ে গেছে, এখন তো এই স্টেটে আছে। তাহলে এখন তো সেই 0 আর 1 2 3 4 এইগুলাকে এভারেজ করছে, বুঝছো কি ঘটনাটা কি হয়েছে? এটা তো স্যার ফার্স্টে করলেন স্যার, এটা তো স্যার আপনি বলেননি। হ্যাঁ, তো এটা আমরা তো মিস্টেক হয়ে গেছে, এখানে আমরা করতে পারিনি। তো আমরা একটা কাজ করি, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমাদের জাস্ট একটু রান দিতে হবে, অল আবার কষ্ট করে। এখন হবে, এখন হবে। রান দিলাম যে আগের ভেরিয়েবল গুলো আবার রিসেট হয়ে গেছে, এখন হয়েছে, বুঝছো? এখন হয়েছে, আমাদের কোনো এখন মিসিং ভ্যালু নাই, যে এই যে এখন মিসিং ভ্যালু নাই, কারণ আমরা মিসিং ভ্যালু ফিল আপ করে ফেলছি এই লাইনটার মাধ্যমে, মিসিং ভ্যালু ফিল আপ করছি। ওকে, মিসিং ভ্যালু ফিল আপ করলাম, দেন আমরা ক্যাটাগরি করলাম, ক্যাটাগরি করে আমরা ভাগও করে দিলাম, 0 1 2 তে কনভার্ট করে দিচ্ছি। এখন যদি এইজ দেখি, দেখো এখন এইজ গুলা আমরা একটা, এখন কোনো মিসিং ভ্যালু পাবো না আমরা, ঠিক আছে? দেখো এখন কোনো নেন নাই, যে আগে ছিল নেন, নেন ছিল না কিন্তু, ঠিক আছে? তার মানে এইজটা আমাদের শেষ, এইজ নিয়ে আমাদের কাজ শেষ। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? জি স্যার। যে অনেকটা ভালো বুঝছি স্যার, এটা করতে দিলে আর ভালো বুঝবো। হ্যাঁ, নিজেরা একটু প্র্যাকটিস করলে আর একটু ভালো বুঝবো, রাইট? এখন আমরা একটু দেখি, এখন যেটা করব আমরা, এখন ওই একটা কাজ করব। এখন এখানে কি করছে এটা, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস, এখানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস অনুযায়ী তোমার ইয়া দেখানোর চেষ্টা করছে যে টিকেটের ফার্স্ট ক্লাস। ক্লাসে, রাইট রাইট রাইট, টিকেটের ক্লাস অনুযায়ী এটা দেখানোর চেষ্টা করছে। সো আমরা এটা কেন করছি, আমরা এখানে তো সরাসরি বার চার্ট কল করেই পারি, তাই না? স্যার ফাংশনটা। ফাংশনটা কল করলেই তো পারি। আমার মনে হয় এটা কল করলেই হবে, ওটা তো শুধু শুধু করা হয়েছে মনে হয়। প্রত্যেকটা অ্যাট্রিবিউট তোমাকে এভাবে করতে হবে। যদি মিসিং গুলো থাকে আগে মিসিং গুলো ফিল আপ করতে হবে, দেন ক্যাটাগরি। আর যদি মিসিং গুলো ফিল আপ না থাকে, সরাসরি নিউমেরিক্যালে কনভার্ট থাকে, সরাসরি ক্যাটাগরি করে ফেলতে পারবা। আবার মিসিং গুলো ফিল আপ করার পর ক্যাটাগরি করতে হবে, সরি সরি কি কি জানি করতে হবে, মিসিং ভ্যালু, না সরি, প্রথমে হলো মিসিং গুলো ফিল আপ করতে হবে, দেন যদি অবজেক্ট থাকে সেগুলোকে নর্মালি নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে, এরপরে ক্যাটাগরি করতে হবে, তাই না? জি স্যার। Okay, এভাবে আমরা দেখতে পারি, বুঝছো? ওখানে আর কি একদম সংখ্যা দিয়ে দেখানো হয়েছে, এই জন্য নাথিং এলস। ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস দেখানো হয়েছে।
কতজন সার্ভাইভ করছে, কতজন মারা গেছে। বাট এই ভিউ এর মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারতেছি যে 1 2 3 ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। এই ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের ফার্স্ট ক্লাস একটু বেশি সার্ভাইভ করছে। মারা গেছে বেশি থার্ড ক্লাস। হ্যাঁ, তাহলে তোমরা এখানে বুঝতে পারতেছো যে থার্ড ক্লাসের মানুষজন সার্ভাইভ করছে কম, থার্ড ক্লাসের মানুষজন মারা গেছে বেশি, জি রাইট? স্যার। ফার্স্ট ক্লাসের মানুষজন সার্ভাইভ করছে বেশি, মারা গেছে কম। মারা গেছে সেকেন্ড ক্লাস, মিডল মিডিল ক্লাস যারা আমরা যেটা বলি আর কি, মিডল স্যার, মিডল ক্লাস, আমাদের এভারেজ। আমাদের লেভেলটা এভারেজ, ঠিক আছে? জি মারা স্যার। যাওয়া, বেঁচে থাকা দুইটাই সমান। আচ্ছা, ঠিক আছে। সো এটার একটা ভালো ইফেক্ট আছে তাহলে, রাইট? এই প্যাসেঞ্জারের ক্লাস টার্গেট ক্লাসের উপর ভালো একটা ইফেক্ট ফেলতেছে। তো এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা দেখি যে এখানে এখানে আসলে এখানে আসলে মিসিং ভ্যালু আছে কিনা, এটা আগে দেখি। আর মিসিং ভ্যালু থাকলে আগে মিসিং ভ্যালু ফিল আপ করতে হবে, এরপরে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করতে হবে অথবা ক্যাটাগরি করতে হবে, রাইট? তাহলে আমরা জি দেখি স্যার। মিসিং ভ্যালু আছে কিনা, কারণ আদারওয়াইজ আমাদের আবার ঝামেলা হয়ে যাবে। তো মিসিং গুলো আসার থাকার জন্য একবার নোট ডাউন করে নিলে বারবার দেখতে হবে না। বাট এই যে আমাদের আগে পিছিয়ে করা লাগতেছে, সমস্যা নাই, এই একটা লাইন কল করলে তুমি বুঝতে পারবে কোনটা মিসিং আছে কোনটা মিসিং নাই। এই লাইনটা বারবার কল করবা। তাহলে আগেরটা যদি ফিল আপ হয়ে যায় আগেরটা আর দেখাবে না। আমরা যদি এমবার্ক নিয়ে কাজ করি, প্যাসেঞ্জার, আমরা কি করলাম? ডেস্টিনেশন স্যার, ক্লাস নিয়ে কাজ করছে। ক্লাস, কি ক্লাস প্যাসেঞ্জার নিয়ে ক্লাস, কাজ করি? প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ক্লাস। ক্লাস নিয়ে কাজ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা আবার অন্য জিনিস, এটাতে পরে আসতেছি। প্যাসেঞ্জারের ক্লাসটা শেষ করে ফেলি। আচ্ছা, মানে প্যাসেঞ্জারের ক্লাস দেখছি, ভালো হয়েছে। একটা জিনিস একটু বলি, প্যাসেঞ্জারের ক্লাস আমাদের একটু দেখা দরকার ছিল ডাটা সেটটা। প্যাসেঞ্জারের ক্লাস তো অলরেডি অলরেডি কনভার্টেড এবং কোনো জি মিসিং স্যার। নাই। নিউমেরিক্যালের দেওয়া স্যার। জি অলরেডি স্যার। নিউমেরিক, এটাকে তো আর নিউমেরিক্যাল করার দরকার নাই, 1 2 3 আছেই, জি জি স্যার। স্যার। তাই না? 1 2 3 আছে, তাহলে এটাকে নিউমেরিক্যালে কনভার্ট করার দরকার আছে? না স্যার। এবং এটা মিসিং ভ্যালু নাই, তার মানে এটা অলরেডি প্রসেসড, এটাকে আর প্রসেস করতে হবে না, রাইট? জি স্যার। তাহলে আমরা একটু দেখি যে এই যে এমবার্ক নিয়ে যেটা কাজ করছে, আসলে এটা হলো এমবার্ক নিয়ে করছে, এই জন্য আসলে ওভাবে করছে, ফাংশন আকারে করে নেই, জন্য মনে পড়লো, ভুলে গেছিলাম। যাই হোক, হোয়াটএভার। স্যার এটা এখানে যেটা, ক্যাটাগরি করবেন না? হ্যাঁ ক্যাটাগরি করবো, আমরা ক্যাটাগরি করব। ক্যাটাগরি ক্যাটাগরি করি, এটা আসলে আর দেখার কিছু নেই নাকি? জি স্যার। আচ্ছা, তারপরে একটু দেখাই দিই। এখানে তারা একটু এইভাবে দেখাইছে আসলে প্যাসেঞ্জারের ক্লাস গুলাকে ক্লাস অনুযায়ী, মানে এই ক্লাসের মানুষজন, 1 নাম্বার ক্লাসের মানুষজন কোন জায়গা থেকে উঠছে, 2 নাম্বার ক্লাস মানুষজন কোন জায়গা থেকে উঠছে, 3 নাম্বার ক্লাসের মানুষজন কোন জায়গা থেকে উঠছে, সেটা আর কি ক্লাস ওয়াইজ বের করছে এখানে, বুঝছো? নাথিং এলস। কিন্তু জাস্ট একটু তোমাদের একটু পরবর্তীতে প্র্যাকটিসের জন্য দিয়ে দিই প্রোগ্রাম, তাহলে ভালো হবে। স্যার এমবারে তো দুইটা মিসিং ভ্যালু আছে স্যার। হ্যাঁ, এমবার্কে 2টা মিসিং ভ্যালু আছে, এটা নিয়ে আমরা এখন কাজ করবো, রাইট? তাহলে আগে আমরা প্রথমে একটু ভিজুয়ালাইজ করি। তাহলে আমরা একটু ভিজুয়ালাইজ করলাম, ভিজুয়ালাইজ করে আমরা দেখলাম যে ফার্স্ট ক্লাসের কি অবস্থা, সেকেন্ড ক্লাসের কি অবস্থা, থার্ড ক্লাসের কি অবস্থা, ঠিক আছে? তো এখানে একটু ভিজুয়ালাইজ করলাম, এটা হলো প্লেস অনুযায়ী, বুঝছো? প্লেস অনুযায়ী এটাই হিসাব করলাম আমরা, জায়গা অনুযায়ী হিসাব করলাম। তো জায়গা অনুযায়ী হিসাব করার পর, মানে এটার বেশি বুঝাচ্ছি না, একটু সামনের দিকে আগাই। তো এখানে আমাদের দেখা গেছে যে মিসিং ভ্যালু আছে, রাইট? মিসিং ভ্যালু এখানে, এখানে এটা ভিজুয়ালাইজ করার উদ্দেশ্য হলো এখানে কোন শ্রেণীর মানুষজন বেশি আছে, কোন জায়গার মানুষজন বেশি আছে, এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারবো। এই গ্রাফটা নিয়ে আসার উদ্দেশ্য হলো এটা, আমি যে মিসিং ভ্যালুটা ফিল আপ করবো, আমি মিসিং ভ্যালুটা আমি কোন সংখ্যাটাকে ধরে ফিল আপ করবো, আমাকে ভ্যালু কাউন্টস করতে হবে না? তো ভ্যালু কাউন্টস না করে আমি সেটাকে নর্মালি
স্যার আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে না। হ্যাঁ, শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি বলতেছিলাম যে মানে আমরা যে মিসিং ভ্যালু বললাম একটু আগে, মিসিং ভ্যালু আছে ফিল আপ করতে হবে। মিসিং ভ্যালুটা যে ফিল আপ করবো, দুইটা মিসিং ভ্যালু আছে, রাইট? তাহলে আমরা যদি এরকম ধরি, মানে এই ক্ষেত্রে যদি সংখ্যাটাকে এরকম ধরি যে যে সংখ্যাটা বেশি, মানে এখানে তো আর এইজের এভারেজ করতে পারতেছি না, তাই না? কারণ ক্যাটাগরিক্যাল না, এটা তো ক্যাটাগরিক্যাল না। এই জন্য কিন্তু তোমরা বলতে পারো স্যার ওটা তো এইজের এভারেজ ধরে করছি, তাহলে এটা এভারেজ ধরে করেন। বাট এটা আমরা কার এভারেজ ধরে করবো? এটা তো সংখ্যা না, এটা তো একটা টেক্সট ভ্যালু, রাইট? জি স্যার, স্যার এটা তাহলে জি স্যার। এই ক্ষেত্রে টেকনিকটা অন্যরকম ফলো করা লাগবে। যেহেতু দুইটা মিসিং ভ্যালু আছে, আমরা ধরে নিতে পারি যে জায়গাটার নাম বেশি আসছে ওই জায়গাটার নাম দিয়ে আমরা মিসিং ভ্যালুটাকে ফিল আপ করে দিতে পারি। তাহলে আমরা দেখলাম কোন জায়গা থেকে কোন প্যাসেঞ্জার বেশি উঠছে, এটা কিন্তু গ্রাফের মাধ্যমে বোঝা যাচ্ছে। স্যার এস যেমন থেকে। ফার্স্ট ক্লাসের মানুষজন এস থেকে বেশি উঠছে, সেকেন্ড ক্লাসের মানুষজন এস থেকে বেশি উঠছে, থার্ড ক্লাসের মানুষজন এস থেকে বেশি উঠছে। তাহলে আমি ধরে নিতে পারি এই জাহাজে এস নামক যে জায়গা ছিল সেই জায়গার মানুষজন বেশি। তাহলে বাকি যে দুইজন মিসিং ভ্যালু আছে ওই দুইজনকে আমি এস দিয়ে ফিল আপ করতে পারি, রাইট? জি স্যার। এটার জন্যই আমরা এই ভিউটা আনছি, এটা দরকার আছে important। তাহলে আগের মতোই ফর লুপ চালাবো, ডাটা সেটের মধ্যে ফিল না দিয়ে এস দিয়ে ফিল আপ করে দেবো। এখানে মিডিয়ান, মোড, গ্রুপ বাই কোনো কিছু করার প্রয়োজন নাই। এই জন্য সরাসরি যাকে দিয়ে ফিল আপ করবো তাকে আমি প্যারামিটার আগে ফিল্ডার মধ্যে পাঠাই দিব, বুঝছো? এর আগে যেমন গ্রুপ বাই করছি, মিডিয়ান করছি, অনেক কিছু করার প্রয়োজন হয়েছে, এই জন্য ফিল্ডার মধ্যে অনেক প্যারামিটার পাঠাইছি। এখানে অনেক কিছু না, শুধু এস দিয়ে ফিল আপ করবো, যেহেতু এসটাকে পাঠাই দেবো। বুঝতে পারছি? তোমরা কি বুঝতেছো না কঠিন হয়ে যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা আমরা একটু ফিল আপ করে দিই। ফিল আপ করে দিয়ে এখন দেখি যে মিসিং গুলো আছে কিনা, এমবার্কে মিসিং গুলো আছে কিনা। দেখো এখানে কিন্তু দুইটা আছে, দেখছো? বাট আমরা একটু দেখি যে পাওয়া যায় কিনা। দেখো এমবার্ক এখন নাই, দেখছো? এমবার্ক শূন্য হয়ে গেছে। জি স্যার। জি স্যার, আচ্ছা, এখন কাজ কি বলতো? এখন কাজ কি, যেহেতু মিসিং গুলো ফিল আপ হয়ে গেছে আমার এমবারকে স্যার নিউমেরিক্যালে দেওয়া। একদম সিম্পল, আগের মতো সিম্পল। এসটাকে একটা নাম দাও, ওয়াই কে একটা বলো, সরি এস কে 0 বলো, সি কে 1 বলো, কিউ কে 2 বলো, আগের মতোই। দেখো এখানে কোনো চেঞ্জ নাই, একটা কোড বুঝে গেলে বাকিগুলো তুমি ইজিলি বুঝে যাবে। তাহলে এটাকে ম্যাপিং করে ফেলবো। দেখো আগে ছিল এস দিয়ে, আর এখন আছে কি দিয়ে, দেখো এখন হলো 0 1 2 তে কনভার্ট হয়ে যাবে। এখন দেখো 0 1 2 তে চলে আসছে, রাইট? তাই না? ওকে, তাহলে এটা শেষ, এটা শেষ। এখন আমাদের আমাদের আরো কিছু প্রসেস করার বাকি আছে। যেমন জেন্ডার হয়ে গেছে, এজ হয়ে গেছে, প্যারেন্ট চাইল্ড, এগুলো তো সংখ্যাতেই আছে। সিবলিং, এগুলোর কোনো মিসিং গুলো নাই এবং সংখ্যাতে আছে। এগুলা ক্যাটাগরি করার দরকার নাই, কারণ এগুলো তো কম, তাই না? 1 2 3 4 5 6 এর মধ্যে আছে। এখন এখানে যেটা দরকার আমার, আমরা এখন একটু দেখি যে আর কোনটাকে আমরা ক্যাটাগরি। আচ্ছা, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ভাড়া, ফেয়ার। এই ফেয়ারের উপর বেস করে কিন্তু আমরা প্যাসেঞ্জারের ক্লাস, তার সে ধনী না গরিব, এগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারি, রাইট? জি স্যার। তাহলে ভাড়াটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। বাট ভাড়াও কিন্তু এইজের মতোই ডিফারেন্ট কাইন্ড অফ ভাড়া হতে পারে, তাই না? জি স্যার। তাহলে ভাড়াটাকেও আমাকে কি করতে হবে, একটা ক্যাটাগরিক্যাল অবস্থায় নিয়ে আসতে হবে। যেমন এখানে দেখো সর্বোচ্চ আছে $512, ডলারে ছিল আর কি ওই সময়, 1900 কত সালে, 1916, 1916 না, এটি ভুলে গেলাম, 1916 টাইটানিক জাহাজ। স্যার 12 তো হয়েছিল স্যার। 12 তাই না? 12তেই হবে, 1912 15 এপ্রিল। জি স্যার। ওই সময় $500 দিয়ে, $500 তুমি দাম বুঝছো ওই সময়ের, মানে এরকমও মানুষজন টিকিট কেটে উঠছিল ওই জায়গায়। যেমন দেখো সর্বোচ্চ 512 আছে, আবার সর্বনিম্ন কত দেখো, সর্বনিম্ন $4 আছে। শূন্য আছে স্যার। না, শূন্যটা একদম মানে আমরা শূন্য থেকে কাউন্ট করছি তো তাই। জি স্যার। বা থাকতে পারে অনেকে ফ্রি ভিজিট করতে পারে না, গেস্ট হিসেবে, বা স্পেশাল গেস্ট যাদের কাছে কোনো টাকা নেয়নি, সেজন্য শূন্যটাও আসছে। তো
নর্মালি যদি হিসাব করি তাহলে সর্বনিম্ন এমনি $4 দিয়ে কিন্তু ভিজিট করছে ওই সময়, আর সর্বোচ্চ 512, মানে ওই সময়কার $512 মানে হিউজ। তাহলে আমরা একটু দেখি যেহেতু ওই শেয়ারের কোনো মিসিং ভ্যালু আছে কিনা। শেয়ারের কোনো মিসিং ভ্যালু নাই, রাইট? যেহেতু মিসিং ভ্যালু নাই, আমাদের মিসিং ভ্যালু ফিল আপ করতে হবে না। আমরা জাস্ট দেখবো যে কি অবস্থায় আছে, ক্যাটাগরিটা দেখি যে কতগুলা ক্যাটাগরি আছে। এটার বেশি আলোচনা করবো না, এটা সেম এইজের মতো, বুঝছো? এইজের মতো, এটার আলোচনা করবো না, ঠিক আছে? এটা এইজের মতো, এইজ যেভাবে প্রসেস করছে এটাকে সেভাবে প্রসেস করতে হবে। ওকে, এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, এখান থেকে বোঝা যাচ্ছে না, তাহলে এগুলাকে আমরা নর্মাল ক্যাটাগরিতে নিয়ে আসি, নর্মাল ইয়াতে নিয়ে আসি। ওই যে যে সিবনের যে ভিজুয়াল ইয়াটা আছে, ভিজিওটা আছে, ওটাকে নিয়ে আসি। এটার আলোচনা করবো না, ঠিক আছে? এটা আগেরটার মতোই, এইজের মতোই। এখান থেকে আমরা আমরা স্মল রেঞ্জ দেখি, স্মল রেঞ্জের কি অবস্থা, কারণ এটা বোঝা যাচ্ছে না একদমই। যখন কোনো কিছু বোঝা না যাবে তখন আমরা স্মল রেঞ্জ বের করবো। স্মল রেঞ্জ থেকে বোঝা যাবে, কারণ সে একটু বড় করে দেখাবে, তখন বোঝা যাচ্ছে একটা একটা লেভেল অফ রেঞ্জ আছে এখানে, ঠিক আছে? একটা লেভেল অফ রেঞ্জ আছে এখানে। আরো যদি দেখতে চাও তুমি আরো দেখতে পারবা। ওকে, দেন আগের মতোই, ঠিক আছে? এখানে যেটা আমরা করব, এটাকে আমরা ক্যাটাগরি করে ফেলবো, ঠিক আছে? 0 1 2 3 ক্যাটাগরি করে ফেলবো, 3টা ক্যাটাগরি করে ফেলবো, ক্যাটাগরি করে ফেলি। ক্যাটাগরি হয়ে গেল। এখন যদি আমরা দেখি, দেখো আমাদের আমাদের ফেয়ারের কিন্তু ক্যাটাগরি হয়ে গেছে, রাইট? এখন আমাদের ইম্পর্টেন্ট ডাটাগুলা কিন্তু প্রসেস হয়ে গেছে অলরেডি ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ কেবিনটা নিয়ে আমরা কাজ করব না, কারণ কেবিনের মিসিং ভ্যালু কত? কেবিনের মিসিং ভ্যালু কত? স্যার কেবিনের মিসিং ভ্যালু অনেক বেশি স্যার। যেহেতু অনেক বেশি, এটাকে আমরা প্রসেসই করব না, এটাকে আমরা বাদ দিয়ে দিব। কারণ আমার ডাটাই আসছে 891। যদি লক্ষ ডাটা থাকতো তাহলে এটা নিয়ে আমাদের কাজ করার অপশন ছিল, বা যেহেতু আমাদের ডেটা কম সেই ক্ষেত্রে এটাকে আমরা একদম বাদ দিয়ে দেব। আর নেমটা কি দরকার আছে? না স্যার, নেম দরকার নাই, নিয়েছি নেম টাইটেল। দরকার নাই, নেম থেকে তো আমরা এক্সট্রা করে ফেলছি টাইটেল। কেবিনও দরকার নাই, রাইট? ভাড়া দরকার ছিল, বাট টিকেট নাম্বার দিয়ে কি কিছু বোঝা যায় বলো তো? টিকেট নাম্বারটা নামের মতোই না, টিকেট নাম্বারে কিন্তু বলা নাই। দেখো জাস্ট সিম্পল একটা সংখ্যা, সিম্পল একটা সংখ্যা। নাম্বারে কোনো ফ্যাক্ট নাই স্যার, নাম্বারে কোনো ফ্যাক্ট নাই, কারণ এটা নামের মধ্যে। কারণ দেখো এটা একটা সংখ্যা, এই সংখ্যা দিয়ে আমি বুঝতে পারবো না যে আসলে কে সার্ভাইভ করছে কে মারা গেছে, রাইট? এই সংখ্যাগুলো বোঝার কোনো উপায় নেই। তাহলে এটাও আমার দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, কেবিনটাও দরকার নাই। তাহলে এগুলো আমরা কি করে ফেলবো? স্যার এগুলো ডিলিট করে দেবো, বা এগুলো আমরা ড্রপ করে ফেলবো, রাইট? ড্রপ করে ফেলবো। এই যে ড্রপ, এই ড্রপে এসে আমরা কি করলাম, আমরা এখানে যেটা করলাম, এখানে টিকেট কেবিন আছে, আরেকটা কলাম আসবে কি? নেমের নেম কলাম আসবে, রাইট? এগুলো ড্রপ করে দিলাম, ফিচারের মধ্যে রেখে দিলাম, ফিচার ড্রপ, ট্রেন ডট ড্রপের মধ্যে ফিচার ড্রপটা দিয়ে দিলাম, তাহলে ড্রপ হয়ে যাবে এই কলামগুলো ড্রপ হয়ে যাবে। দেন ট্রেন ডট হেড যদি দেই, এখন এই ডাটা সেটে তুমি কিন্তু এই 3টা কলাম আর পাবা না, পাইছো? না স্যার, এগুলো নিউমেরিক্যাল না? নিউমেরিক্যাল, জি স্যার। এটাই হলো আমাদের ক্লিন ডাটা সেট। কি ছিল কি বানাই ফেলছি দেখো, মানে কি ছিল কি বানাই ফেলছি আমরা, দেখছো? আগে এরকম একটা অবস্থা ছিল, হিবিজিবি অবস্থা, এখন একটা ক্লিন নিউমেরিক্যাল ভ্যালুর কনভার্টেড একটা ডাটা সেট বানিয়েছি। এই ডাটা সেটটা মেশিন লার্নিং এ মানে এখন মডেলে ফিট করাবো, আমরা মডেলে লার্ন করাবো, ট্রেন করাবো নেক্সট ক্লাস। স্যার এই ডিপেন্ডেন্সি গুলা ধরতে পারা একটু কষ্ট, যে কোনটার উপর কোনটা ডিপেন্ড করে। এটা একটু তো ওই যে বললাম, আমার একটা প্রজেক্ট দেখে তোমার আইডিয়া আসবে না,
তোমার এরকম কয়েকটা প্রজেক্ট সলভ করতে হবে। স্যার এটা কি স্যার কি বলে সিস্টেম ইঞ্জিনিয়ারিং? না, এটা এটা যারা করে তারা হলো ডাটা সায়েন্টিস্ট। আচ্ছা, জি স্যার। ডাটা সায়েন্টিস্ট যারা, তারা এই কাজগুলো করে, বুঝছো? অনেক ডাটার প্যাটার্ন তাদের বের করতে হয়, ফাইনালি একটা ক্লিন ডাটা, যেরকম একটা ক্লিন ডাটা সেট দেয়, দেন মেশিন লার্নিং ডেভেলপার এটাকে নিয়ে পরবর্তীতে ভিজুয়ালাইজ করে, প্রসেস করে, সিমুলেশন করে, অনেক কিছু করে। বাট এই পর্যন্ত কিন্তু অনেক ডেঞ্জারাস একটা কাজ, যেটা কিনা আমাদের সিম্পল একটা ডাটা সেট আর ৯১টা এবং অল্প কিছু অ্যাট্রিবিউট আছে, এটা নিয়ে কিন্তু আমাদের প্রসেস করাটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, তাই না? মানে হিসাবে আর কি। জি স্যার। জি স্যার, অনেকগুলা স্টেপ ফলো করা লাগছে, অনেক চিন্তা ভাবনা করে। একই টেকনিক যে সব জায়গায় ফলো হবে তা কিন্তু নয়, এক একটা টেকনিকের জন্য এক একটা টেকনিক। এই ক্লিন ডাটা সেট তো স্যার এক একজন এক এক রকম করতে পারে। এক একজন এক এক ভাবে করতে পারে, রাইট? আমি বলতেছি না এই ওয়েতেই করতে হবে, বাট দেয়ার আর লটস অফ এক্সাম্পল জি ফর স্যার। ডুইং ক্লিন ডাটা। শুধু শুধু স্যার আমি জাস্ট একটা ওয়ে দেখাইলাম যে এভাবে তোমরা ক্লিন করতে পারো, বাট আরো অনেক প্রসেস আছে। তোমরা যদি অনলাইনে সার্চ দাও যে কিভাবে ডাটা ক্লিন করবো, বিভিন্ন ওয়ে চলে আসবে। স্যার শুধু স্যার অ্যাকুরেসিটা চেঞ্জ হবে। অ্যাকুরেসি তো সম্পূর্ণ ডিপেন্ড করবে মডেলের ট্রেনিং এর উপরে, ও স্যার মেশিন এবং লার্নিং। মেশিন লার্নিং এর উপরে, ডাটা সেটের উপরেও যদিও ডিপেন্ড করতেছে, কারণ ডাটা সেটটা ক্লিন না হইলে মডেল ভালো অ্যাকুরেসি দিতে পারে না। জি মানে স্যার। মডেল তো ভালোভাবে ট্রেন আপ হয় না। জি স্যার এটাই। মডেল যদি ভালো ট্রেন আপ না হয়, তোমার অ্যাকুরেসি কিভাবে আসবে? জি স্যার। আমার কনসেপ্ট গুলো ধরতে পারতেছো আমি যে কথাগুলো বলতেছি? জি স্যার। সো এই যে আমাদের ক্লিন ডাটা সেট, এটাকে এখন আমরা মডেলে দিব, মডেলে ফিট করাবো, নাথিং এলস, আর কিছু না। এই পর্যন্ত কাজটাই কঠিন, আমি এই জন্য এটাকে একদম চ্যালেঞ্জিং একটা কাজ ধরি। এরপরের কাজগুলো খুব ইজি, এরপরে থিওরিটিক্যাল কিছু নলেজ দিয়ে দিব, তুমি বুঝে যাবা যে মেশিন লার্নিং কিভাবে ডাটা সেটে অ্যাপ্লাই করে। বুঝছো আমার কথা? সো যদি তোমাদের কোশ্চেন থাকে বলো, আদারওয়াইজ আমরা ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি, মানে রেকর্ডিংটা অফ করে দিতে চাচ্ছি। হ্যালো? জি স্যার। জি স্যার, ঠিক আছে, রেকর্ডিং অফ করে দিব? রেকর্ডিং অফ করে দিতে পারেন স্যার। ওকে ওকে।